ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার দ্বিতীয় টি-20 ম্যাচ ছিল কাল এবং দ্বিতীয় টি-20 ম্যাচেও সাউথ আফ্রিকাকে হারের সম্মুখীন হতে হয় এবং সাউথ আফ্রিকান ক্রিকেট টিমে কী হচ্ছে সেটা বোঝা বড় দায়। ওয়েস্ট ইন্ডিজ যে স্ট্রংলি কামব্যাক করবে সেটা জানা ব্যাপার ছিল এবং সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরাই বলেছিল ওয়েস্ট ইন্ডিজ যদি কামব্যাক করে তারা স্ট্রংলিই করবে। তো সেরকমই একটা কামব্যাক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি। তো কালকের ম্যাচে সাউথ আফ্রিকা টসে জিতে কালকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কালকে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 207 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে রস্টন চেস 67তে নট আউট, ব্র্যান্ডন কিং 36 এবং কাইল ম্যাচ 32 রান করে, নাকওয়া পিটার 32 রান দিয়ে 2 উইকেট, লুঙ্গি ইনগিরি 41 রান খরচ করে 2 উইকেট এবং অ্যান্ডেল ফেকলোকায়ো 51 রান দিয়ে 2 উইকেট নেয়। কালকে 208 রানের টার্গেট ছিল সাউথ আফ্রিকার সামনে এবং সাউথ আফ্রিকা প্রায় তাদের টার্গেটের সামনাসামনি চলে গিয়েছিল। সাউথ আফ্রিকার হয়ে কালকে সর্বাধিক রান করে কুইন্টন ডিকক 17 বলে 41 রান, রিচা হেন্ড্রিক্স 34 এবং রাসিফ হ্যান্ডারডুসে 30 রান করে। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে গুডাকেস মোটিভ 22 রান দিয়ে 3 উইকেট, রোমেরিও শেফার্ড 23 রানে 1 উইকেট এবং রস্টন চেস 26 রান দিয়ে 1 উইকেট নেয়। কালকে সাউথ আফ্রিকা 191 রান করে 7 উইকেট হারিয়ে, অর্থাৎ তাদের 16 রানের হারের সম্মুখীন হতে হয়। কালকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় আমাদের রস্টন চেস এবং গুডাকেস মোটি দেখতে গেলে এইবারেরও যেভাবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তার পারফরম্যান্স ছিল এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে তার পারফরম্যান্স হয়েছে দুটো ম্যাচে, আশা করি সে প্লেয়ার অফ দ্য সিরিজ হবে উইকেটের দিক থেকে, যদি রানের দিক থেকে না হয়। তো দেখা যাক পরবর্তী ম্যাচে কী হয়। এদিকে তো এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ জিতে গিয়েছে, তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতে গিয়েছে এবং হোয়াইট ওয়াশ করতে পারেন কিনা সেটা দেখতে হবে।